হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছো। এখন বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই কিন্তু ইলিশের মরশুম। তাই আজকে আমি ইলিশ মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে ফেলবো। আজকে আমি বানাবো দই ইলিশ। তার জন্য আমি এখানে 6 পিস ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি। মাছটাকে আমি ম্যারিনেট করে নেব 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে। দই ইলিশ বানানোর জন্য ইলিশ মাছগুলোকে আমি ভাজবো না, ম্যারিনেট করে আমি 15 মিনিটের জন্য রেখে দেবো। আমার মাছ ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে 200 গ্রাম জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি। একটা হুইস্কের সাহায্যে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। আমার দই ফেটানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নেব 3 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ কালো সর্ষে আর 1 টেবিল চামচ পোস্ত। দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, হাফ চামচ লবণ আর একটু সর্ষের তেল। দিয়ে দেব খুব সামান্য জল। সব কিছু দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব মিক্সিতে। আমার পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি ফেটিয়ে রাখা টক দইয়ের মধ্যে এই সর্ষে পোস্তর মিশ্রণটা ভালো করে দিয়ে আবারও সব কিছু দিয়ে একসাথে মিশিয়ে নেব। এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সে এই মিশ্রণ প্রথমে কিছুটা দেব। তারপরে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলো। আবারও বাকি মিশ্রণটা আমি দিয়ে দেব। এবারে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ। লবণ যেহেতু আমি মাছে মাখিয়েছিলাম, আবার সর্ষে পোস্ত বাটার সময়তেও দিয়েছিলাম, তাই লবণ এখানে অল্পই দিলাম। মাছগুলোকে আবারও আরেকবার ভালো করে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দেব অনেকটা পরিমাণে সর্ষের তেল। ব্যাস, এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সের ঢাকনাটা আটকে দেব। এদিকে একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম, একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। জলটা পরিমাণ মতো দিতে হবে যাতে টিফিন বক্সের ওপরে জল না চলে আসে। এবার আমি একটা ঢাকনা দিয়ে মাছটাকে স্টিম হতে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট হয়ে গেছে। এদিকে মাছটাও পুরো রেডি। খুব সহজে কিন্তু দই ইলিশ বানানো হয়ে গেল। এরমভাবে দই ইলিশ বানালে খেতে কিন্তু দারুণ হয়। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আজকে আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের দিন।